আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার পিছনে যেই বাড়িটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা বাড়ি। তো এই বাড়িতেই আমি রাত্রে অবস্থান করেছি। তো এখন আমি যাচ্ছি এই পাড়াটা ঘুরে দেখার জন্য। এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, প্রত্যেকটি বাড়িতেই একটি করে ঘোড়ার গাড়ি আছে। দেখেন এই যে এখানে কিন্তু কোনো যানবাহন নেই, শুধুমাত্র ঘোড়ার গাড়িতেই যাওয়া আসা করে সবাই। যেই বাড়িতেই আপনারা যাবেন এই রকম একটি করে ঘোড়া দেখতে পাবেন। এই যে এখানে একটা ঘোড়া বাঁধা রয়েছে, আর এই যে এখানে একটা ঘোড়ার গাড়ি রয়েছে, ঘোড়া একটা বাঁধা রয়েছে। এই দেখুন প্রত্যেকটি বাড়িতেই একটি করে ঘোড়া এবং একটি করে ঘোড়ার গাড়ি রয়েছে। দেখুন প্রত্যেকটি বাড়িতেই, যে বাড়িতে যাবেন এখানে একটা ছোট্ট একটা ঘোড়ার বাচ্চা আমি দেখতে পাচ্ছি। আর এই যে পাশে দেখেন অনেকগুলি মোষ এখানে রাখা হয়েছে। প্রিয় বন্ধুরা, আমি গোদারবাগ চরে এসে যে জিনিসটা আমি দেখলাম, এখানকার মানুষদের গোয়াল ভরা গরু এবং যে গোলা ভরা ধান একটা কথা আছে, তো সেটা বাস্তব চিত্রটা আমি এই জায়গায় দেখতে পেলাম। এই যে দেখেন প্রত্যেকটা বাড়িতেই অনেকগুলি করে গরু আছে এবং গোলা ভরা ধান রয়েছে। প্রত্যেকটি বাড়িতেই 10টা-20টা করে গরু আছে। দেখেন এই যে দেখেন, এবং ধান, এদের জমি আছে, কৃষিকাজের উপরই তারা নির্ভরশীল। বন্ধুরা, এই চরের মধ্যে দেখেন প্রচুর পরিমাণে সরষা ক্ষেতটা খুবই ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক। ভাই কোথা থেকে আসতেছেন? ঢেকুরিয়া থেকে নৌকাতে? হাঁটলেন কতখানি? মোটামুটি কতক্ষণ ধরে হাঁটলেন আপনি? 2 ঘন্টা। উনি শুধু 2 ঘন্টা এখান থেকে হেঁটে এই জায়গায় আসলো, এই চরে আসলেন, তাই না? কোনো যানবাহনের কোনো ব্যবস্থা নাই? যানবাহন নাই, ওই নাও পার হয়ে দেয় আর বড় বড় বালু চলে যায়। তাই? মোটামুটি ঢেকুরিয়া থেকে এখানে আসতে কতক্ষণ লাগলো? 2 ঘন্টায়। 2 ঘন্টা। এমার্জেন্সি জরুরিভাবে হাসপাতাল নিতে হলে কি করেন আপনারা? আপনাকে কত হইলে ঘোড়া গাড়িতে নিয়ে যায়। ঘোড়ার গাড়িতে? জি। ঘোড়ার গাড়ি ছাড়া? ওই সাইডেও নিয়ে যায়। তাই না? ঘোড়ার গাড়ি ছাড়া তো বিকল্প কোনো নাই। আর ঢেকুরিয়া বাজার মানে আপনি মেঘাই থেকে রওনা দিয়েছেন, নৌকাতে আসছেন প্রায় মোটামুটি 1 ঘন্টা? না, অল্প। আচ্ছা, আধা ঘন্টার মতো নৌকাতে আসছেন, তারপরে সেখান থেকে আপনি নদীর পাড় দিয়ে আপনি হেঁটে এই জায়গায় আসলেন। মোটামুটি 2 ঘন্টা তো হাঁটছেন, সকাল থেকে 2 ঘন্টা বেশি, 2 ঘন্টার বেশি হাঁটছে। তাহলে দেখেন এই চরের মানুষদের জীবনযাপন এবং কষ্ট আসলেই বলার মতো না। এই যে এখন এই শ্যালো মেশিনটা স্টার্ট করা হবে, এই যে ভাই স্টার্ট করতেছে।
এবং এখানকার মানুষদের সঙ্গে কথা বলেছি। এখানকার মানুষেরা কিন্তু খুবই সহজ সরল এবং সুন্দর আচরণ তাদের, অমায়িক আচরণ। এবং যেখানে আমি গিয়েছি সেখানে আমাকে তারা খুবই সুন্দর আপ্যায়ন করেছে, সম্মান করেছে। বন্ধুরা, এটা সেই গোদারবাগ বাজার। তো এখানে সপ্তাহে 2 দিন বাজার লাগে, রবিবার এবং বৃহস্পতিবার। তো এছাড়া প্রতিদিন হয়তোবা দোকানপাট 2-1টা খোলা থাকে, কিন্তু সাপ্তাহিক যে হাট সেটা 2 দিন লাগে, শুক্রবার এবং বৃহস্পতিবার এবং রবিবার। বন্ধুরা, চরে এসে সকাল সকাল অনেকটা পথ আমি হাঁটলাম, মানে পুরো চরটাই আমি ঘুরে দেখার চেষ্টা করেছি।